ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল। পূজা করুন মনে ভক্তি দিয়ে। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, বৈশাখ মাস বা কেশব মাস মাহাত্ম্য ও শ্রী শ্রী তুলসীদের জন্মদান মাহাত্ম্য যে কতটা আপনারা অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না তারা আজ এই ভিডিও থেকে জানতে পারবেন। শ্রী ভগবান বলেছেন সকল মাসের মধ্যে কার্তিক শ্রেষ্ঠ, কিন্তু কিছু পুরাণে আছে কার্তিকের চেয়ে শ্রেষ্ঠ মাঘ মাস, আর মাঘের চেয়ে শ্রেষ্ঠ বৈশাখ মাস। যে কোনো ক্ষেত্রেই বৈশাখ মাস সেবা করার জন্য একটি বিশেষ মাস, যেমন দান, জপ, স্নান, ভোরে ঘুম থেকে ওঠা এবং ভগবানের পূজা বা অর্চন করা, দান করার জন্য এবং সাধারণভাবে একজন ব্যক্তি ভক্তিমূলক সেবা বৃদ্ধির জন্য এটি বিশেষ একটি আশীর্বাদপূর্ণ মাস। যারা প্রতিদিন ১৬ মালা জপ এবং নিয়মিত মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন এবং সাধারণত ভক্তিমূলক সেবায় সম্পূর্ণরূপে নিয়োজিত হন, তাহলে তারা প্রতি মাসেই সকল মাসে সুফল যোগ লাভ করেন। কিন্তু যদি কেউ সম্পূর্ণরূপে নিরামিষ না হন, অথবা জপ না করেন, অথবা ১৬ মালা সম্পূর্ণ জপ না করেন, তবে কিছু অতিরিক্ত মালা জপ করার জন্য, অথবা কিছু অতিরিক্ত দান করা, অথবা কিছু বিশেষ সেবা করার জন্য এটি একটি ভালো মাস হিসেবে গ্রহণ করতে পারেন। যেমন তারা এই মাসে একটি নির্দিষ্ট সময়ের জন্য মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারেন। এমনকি যদি আমরা ১, ২ অথবা ৩ দিনও পালন করি, আমরা যাই করি না কেন সেটি আমাদের সুফল দেবে। যদি আমরা ২ সপ্তাহ পালন করি, তাহলে সত্যি সেটি একটি বিরাট ব্যাপার হবে। কৃপাপূর্বক কিভাবে এই বৈশাখ মাসে আপনার ভক্তিমূলক সেবা বৃদ্ধি করতে পারেন সেই ব্যাপারে চিন্তা করুন। বিশেষভাবে পবিত্র দিনগুলো হলো নৃসিংহ চতুর্দশী অথবা পরবর্তী পূর্ণিমা, তারপর চন্দ্রোদয়ের তৃতীয় দিন অক্ষয় তৃতীয়া। আর রয়েছে এই বৈশাখ মাসে পবিত্র ২টি একাদশী ও ২টি দ্বাদশী। অক্ষয় তৃতীয়া হলো ক্রেতা যুগের সূচনার দিন এবং বলা হয়ে থাকে যে এই দিনে আপনি যে ভক্তিমূলক সেবা অথবা দান করেন না কেন তা চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকবে। তাই কৃপাপূর্বক ওই দিনে সুলভ সকল কৃপা গ্রহণ করুন। যদি আপনি ইতিমধ্যেই পরিপূর্ণ কৃপা প্রাপ্ত না হয়ে থাকেন, তবে আপনার ভক্তিমূলক সেবা বৃদ্ধির জন্য এবং অতিরিক্ত কৃপা লাভের জন্য এটি একটি সুযোগ। কিছু বিষয় আছে যেগুলো আপনাকে শতাধিক বেশি সুফল এনে দেয়, আর কিছু বিষয় আছে যেগুলো এর থেকেও বেশি, এমনকি লক্ষগুণ বেশি সুফল এনে দেয়। বৈশাখ মাস এবং কার্তিক মাস বিশেষ ক্ষেত্রে উভয় মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে। দামোদর মাসে, কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার একটা সহজ পন্থা। কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো প্রাতঃস্নান, হরিনাম জপ, ভগবানের প্রসাদ গ্রহণ, মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগাহন, বৈষ্ণবদের ভোজন করানো ও দান করা। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যানে সংক্ষেপে এমন বলা হয়েছে, একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তাই তিনি তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিনদেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণীত নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তানাদি নেই। বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং
আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্র দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখা আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ, এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্র কাজ করেছে, এখনও বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন, কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করেন। তাই এটি আপনার উপর, আপনি কী করতে চান। আপনি পূর্ণোদ্যমে ভগবানের অনুশীলন করতে পারেন। শ্রী শ্রী তুলসীতে জলদান মাহাত্ম্য কীভাবে বর্ণিত আছে, আসুন জেনে নিই। বৈশাখ মাসে শ্রী শ্রী তুলসী জলদান মাহাত্ম্য। সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যতাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসীকে জলদান করা কর্তব্য, আসুন জেনে নিই। শ্রীকৃষ্ণ তুলসী প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবায় সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয়। জলদান করলে যম ভয় দূর হয়। রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রী হরিচরণে অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন, সর্বভ্য পত্র পুষ্পেভ্য সত্তমা তুলসী শিবা সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকাম প্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শিব বললেন, যো মঞ্জুরি দলৈরেব তুলস্যা বিষ্ণুমর্চয়ে তস্য পুণ্য ফলং স্কন্দ কথিতুং নৈব কশ্যতে তত্র কেশব সান্নিধ্যং যত্রস্তি তুলসীবনম তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেব গণৈঃসহ। হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দের সেবায় উদ্দেশ্য লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য তুলসীরূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয়রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রীযম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বললেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণে অর্চনা করেন, আর তার পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে, শিরোধার্যশ্চ সর্বসমিস্পিতাং বিশ্বপাপনিব জীবন্মুক্তাং
মুক্তিদাঞ্চ ভজেতাং হরিভক্তিদানম। যিনি সকলের শিরোধার্যা, উপস্যা, জীবনমুক্তা, মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্বপাপবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। সমগ্র বৈদিক শাস্ত্রে সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণে শ্রীখণ্ডে বলেছেন, পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলো তুলসী দহতে পাপং স্বর্গমক্ষং দদাতি উপদেশং দিশে দশাং স্বয়মার্চতে পুনঃ সজ্যোতি পরং স্থানং মাধবস্য নিকেতনম। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনা উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণেই করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুনর্জ্যোতি হয়। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসীতলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করেন। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দবর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন, তিনি সমস্ত ক্লেশ হতে যুক্তগয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য। এছাড়াও এ সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলাও জলদানের ব্যবস্থা করা হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তাও বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এ বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অভীষ্ট জল পান করে। কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো, দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করছিস? চুরি করছিস ভালো, কিন্তু মাটির হাঁড়ি কেন ভেঙে রেখে এসেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। অতঃপর ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করে। তখন যমদূতগণ ওই কুকুরকে নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ পরমবন্ধ বিষ্ণুদূতগণ সেখানে এসে তাদের বাধা দিল। শ্রী বিষ্ণুদূতগণ বললেন, এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসী তরুণ মূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে। এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে। অতঃপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠ দূতগণের সাথে ভগবদ্ধামে গমন করে। জগৎ জীবনকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এবং এ জগতে প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রীহরিও বদ্ধ জীবনসমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। চারিবেদ অধ্যয়নে লোকে যে সকল প্রাপ্ত হয়
কেবল শালগ্রাম শিলা অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব। যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবদ্ধামে গমন করেন। বন্ধুরা, এবার বলি কিভাবে এই বৈশাখ মাস পালন করবেন। বৈশাখ মাসে সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব আগে সেরে নেবেন। তারপর কপালে তিলক লাগিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় বসবেন। ভগবান বিষ্ণুকে স্নান করিয়ে ভালো মতো পুজো দিয়ে ভোগ প্রসাদ লাগাবেন। তারপর যদি পারেন সম্ভব হলে 16 মালা জপ করবেন। আর যদি তা না পারেন তাহলে 1 মালা হলে অবশ্যই জপ করবেন। তারপর আসি প্রদীপ দান প্রসঙ্গে। এই বৈশাখ মাসে প্রদীপ দান করা অত্যন্ত শুভ। সন্ধ্যাবেলায় শ্রী তুলসী দেবীর সামনে ও শ্রীহরির সামনে একটি ঘের প্রদীপ অবশ্যই তুলসী কাঠ দিয়ে নিবেদন করবেন। তারপর আসি বন্ধুরা তুলসীতে জলদান প্রসঙ্গে। এই বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় শাস্ত্রে। এই বৈশাখ মাসে সূর্যদেব তার প্রখর রোদ তুলসী দেবীর উপরে প্রদান করেন। তাই সমগ্র ভক্তরা মিলে আমরা এই বৈশাখ মাসে 1 মাস যাবৎ একটি মাটির হাঁড়ির নিচে ফুটো করে তারপর জল ধারা ঝুলিয়ে দিই। এই ধারা থাকে টানা 1 মাস পর্যন্ত। এভাবে আপনারা দেবী তুলসীকে জল দান করতে পারেন। এরপরে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি পারেন সম্ভব হয় নিত্য অন্নভোগ দেওয়ার চেষ্টা করবেন, তা আতপ চালে অথবা গোবিন্দভোগ চালে। তা আপনিও পাবেন এবং তার সমস্ত ভক্ত ও পরিবার পরিজনদের সাথে ভাগ করে বিলিয়ে দিবেন। তাতে কিন্তু মঙ্গল আপনারই হবে। যদি পারেন এই বৈশাখ মাসে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠে মঙ্গল আরতি সম্পন্ন করবেন। মঙ্গল আরতি করতে লাগবে পঞ্চপ্রদীপ, ঘিয়ের বাতি, কর্পূর, ধূপ, দীপ। আর বন্ধুরা এই বৈশাখ মাস যাবৎ ভগবান শ্রীকৃষ্ণকে কোনো ধাতুর পাত্রে প্রসাদ নিবেদন করবেন না। চেষ্টা করবেন পাথরের থালায় নিবেদন করতে। এই বৈশাখ মাসে দান, ধ্যান, জপ, তপ যে কোনো কিছু করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তাই আসুন সনাতনী হিসেবে এই কেশবব্রত বা বৈশাখ মাসের ব্রত সবাই পালন করি। একসঙ্গে বলি রাধে রাধে।